বেশ কয়েকদিন ধরে নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই বাচ্চাগুলোকে একদম সময় দিতে পারিনি। তো বড়জন তো বড় হয়ে গেছে, তাকে নিয়ে কোনো চিন্তা নেই, তিনি তার পড়াশুনো কোচিং এসব নিয়েই ব্যস্ত, পড়তেও চলে গেছেন স্যারের কাছে। কিন্তু ব্যাপার হচ্ছে ছোটোজনকে নিয়ে, ছোটোজন তো এখন অনেকটাই ছোট, তো তাকে একটু সময় দিতেই হয়। তো আজ আমি আর আমার ছোটোজন মানে রিউ সোনাকে নিয়ে চলে গেছিলাম একটু টাটা করতে। হ্যাঁ, টাটাই বললাম রিওর ভাষায়, ও তো মানে বেড়াতে যাওয়াটাকে টাটা বলে, তো আমাদের ওই বলে অভ্যেস হয়ে গেছে যে টাটা যাওয়া। তো বেড়াতে গেছিলাম, তো বেড়াতে গিয়ে দেখি বাজারে মানে খুব সুন্দর করে সাজানো, মানে গেট খুব সুন্দর করে সাজানো, এন্ট্রি হচ্ছে যেখান দিয়ে লাইট দিয়ে পুরো গেটটা সাজানো। তারপর যে আমাদের এই গড়িয়া হাটের মোড় বাজারে যে মন্দিরটা আছে, মন্দিরটাও দেখুন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তো আজ তো অক্ষয় তৃতীয়া, আমি ভাবলাম হয়তো তার জন্য সাজিয়েছে, পুজো হচ্ছে। তো না, গিয়ে দেখি মন্দিরেরই একটা প্রোগ্রাম আছে। আর এই মন্দিরটা কিন্তু পরিচালনা করে গড়িয়া হাটবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। ওনারা কিন্তু খুব সুন্দর করে মন্দিরটা দেখাশুনো বলুন বা এই যে কোনো অনুষ্ঠান পুজো, মানে ওনারা খুব সুন্দর করে সামলান, সত্যি তার জন্য ওনাদের কাছে আমরা মানে কৃতজ্ঞ। আর এই যে এই কাকুটা দেখেছেন, এই কাকুটার কাছে হচ্ছে কুপন কাটছে সবাই গিয়ে, যে মানে পুজোর ভোগের থালির জন্য। আর এই যে দেখুন কত থালি সব ভোগের জন্য নেওয়া হয়েছে। অনেকে আছে না যে ঠাকুরের ভোগ খেতে খুব পছন্দ করে, তো নিয়ে যায়। তো আমারও তো খুব পছন্দ, আমিও একটা কেটে ফেললাম। তো আপনারাও চাইলে কিন্তু ভোগ খাওয়ার জন্য ভোগের থালি বাড়িতে নিয়ে সবার সাথে খাওয়ার জন্য একটা থালি কাটতেই পারেন। থালিটা কাটার জন্য যেটা হচ্ছে, আপনাকে সোমবার বা তার সোমবারের আগে যে কোনো দিন সকালবেলা গিয়ে 151 টাকা দিয়ে একটা কুপন কাটতে হবে। এবার সেই কুপনটাকে নিয়ে আপনাকে সোমবার বেলা 4টে থেকে ওনারা ভোগ দেওয়া শুরু করবেন। তো আপনাকে তখন ওই কুপনটা নিয়ে গিয়ে ওখানে দেখাতে হবে, তাহলে আপনার ভোগ আপনি থালিটা পেয়ে যাবেন। ভোগের যে থালিটা, ওটা কিন্তু 13 তারিখ সোমবার যে মে মাসের, সেই সোমবারটাই একমাত্র পাবেন, প্রতি সোমবার কিন্তু নয়। এইটা কিন্তু একদম হাটের মোড় বাজারের ভেতর দিকটা। এটা হচ্ছে ফুলের বাজার বসে, সবজি বাজার বসে, মেনলি হচ্ছে এটা ফুলের মার্কেট, ঠিক আছে। তো ওনাদের এখন যেহেতু অনুষ্ঠান আছে ঠাকুরের, তো ওখানে গীতা পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, সেজন্য ওনারা একটু বাইরের দিকটা বসেছেন। তো আমার তো খুব ভালো লাগলো। আর এখানে না একটা জিনিস খুব সুন্দর, আমার জেনেও খুব ভালো লাগলো। আমি এত বছর ধরে এখানে থাকি, কিন্তু বিশ্বাস করুন আমি জানতাম না, সত্যি আজকে জানতে পারলাম। সেটা হলো প্রতিদিন এখানে ভোগ খাওয়ানো হয়, মানে গরিব দুঃখী হোক, যে আর আপনার মতো সাধারণ মানুষ হোক, যেই হোক না কেন, মানে সবার জন্যই ভগবানের দরজা খোলা, সকল মানুষজনের জন্য। তো সেখানে এইটাই হলো মেন ব্যাপার, যে প্রতিদিন ভোগ খাওয়ানো হয় বেলা 12টা থেকে বেলা 1টা পর্যন্ত। তো আমি এটা জানতাম না, আজকেই জানতে পেরেছি। এই যে ওনারা এই যে ফুল নিয়ে যিনি বসে আছেন, কাকে দেখছেন, মানে ফুল নিয়ে বসে আছে ফুল বিক্রেতা দিদিটা, ওনারা কিন্তু ভেতরে বসেন। তো ওনারা এখন বাইরে বসছেন ঠাকুরের যে অনুষ্ঠানটা আছে, প্রোগ্রামটা আছে, তার জন্য। তো আমাদের তো খুব ভালো লাগলো। আর উপরে খুব সুন্দর ব্যবস্থা আছে, মানে সবাই ভোগ খাওয়ার জন্য, যেটা প্রতিদিনের হয় মানে ব্যাপারটা। তো আর এটা হচ্ছে সাজিয়েছে, দেখুন কি সুন্দর করে মন্দির প্রাঙ্গণটাকে, খুব সুন্দর। এই যে এইগুলো আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, এত সুন্দর মানে সাজিয়েছেন। আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোই দেখছি, আর ওনারা আমাকে বলছেন যে দিদি একটু ওপরে গিয়েও দেখে আসুন, খুব সুন্দর করেছে। ওনারা সবাইকেই মানে বলছিলেন যে ওপরটা দেখে আসুন, কারণ কেউ জানতো না যে ওপরে এত সুন্দর ব্যবস্থা ওনারা করে রেখেছেন। শিব পার্বতী আর কোলে গণেশ নিয়ে, আর ওখানে আছে রাধা কৃষ্ণ, এত সুন্দর না কি বলবো। আপনারা জাস্ট একবার এখানে এসে দেখুন, মানে মনে হবে যে ঠাকুরের দিকে তাকিয়ে মানে দাঁড়িয়েই থাকি, দেখেই যাই, আর তাও আশ মিটবে না দেখার। আর এই যে ব্রহ্মা জানেন মানে
গোপন কমিটি। তো ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে যখন আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, ওনাদের যে মানে ডেলিকার ভোগ খাওয়ানো হয় সেটা প্রতিদিনের ব্যবস্থাপনাটা দেখার জন্য মানে ওনারা বললেন যে ওপরে গিয়ে দেখে আসুন, খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এরকম। তো আমি ওপরে উঠছি আর মেয়ে আমার রিউ ওখানে উঠে দাঁড়িয়ে পড়েছে ব্রহ্মা দাদুকে দেখে। তো দাঁড়িয়ে ভয় পেয়ে গেছে যে এত বড় বড় দাড়িওয়ালা, এটা কোন ঠাকুর রে বাবা, ও মানে দেখেনি তো আগে কখনো ব্রহ্মদেবের কোনো মূর্তি, সেই জন্য। তো ব্রহ্মা জানেন গোপন কম্বটি, আমি বললাম যে এই ঠাকুরটার নাম ব্রহ্মা, উনি আমাদের পরম পিতা। তো যাই হোক, ও জানে না কি বুঝেছে, আদৌ বুঝেছে কিনা, তো আমি এটা ওকে বললাম। তো এটা হচ্ছে দেখেছেন শিব ঠাকুর ছিল ওখানে একটা বড়, আর এখানে আমাদের ঠাকুর, আর এখানে হচ্ছে ওম আছে। কি সুন্দর লাগছে না, মানে আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট মনে হচ্ছে দেখেই যাই, আমার এত ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমাদের সকলের মা শারদা, আমাদের মা শারদাময়ী। তো আমার তো মাকে দেখে মনে হচ্ছে মা গো আমি তোমাকে দেখেই যাই, এত সুন্দর মা, মনে হচ্ছে মা আমার মানে ওখানে বসে আছে, আমি সত্যিকারের। তো এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু এই যে বললাম প্রতিদিন ভোগ খাওয়ানো হয়। এই যে এই জায়গাটা দেখুন কত বড়, এই যে ওনারাও জানেন না, ওনারাও জিজ্ঞেস করছেন না, আমার মতোই অবস্থা। তো এই যে চেয়ার রাখা আছে, ভীষণ ভালো ব্যবস্থা করা, আপনারা এখানে চাইলে আসতেই পারেন। তো এই ছিল আজকে আমাদের ঘোরা, মানে সত্যি কপালে না থাকলে হয় না কোনো কিছু, আর ভগবান না চাইলেও হয় না। আমি আজকে মানে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বসে আছি, মানে খুব ভালো লাগলো আমার, একটু ঠাকুর দর্শন হলো, এইগুলো দেখলাম। এই যে সিঁড়ি দিয়ে আমরা আবার নেমে যাচ্ছি, এগুলো দেখে। এটা একদম মন্দিরের ওপরে এটা ব্যবস্থা করা। তো রিউকে নিয়ে যে আস্তে আস্তে নামছিলাম, কেননা খুব ভয় করছিল সিঁড়ি দিয়ে ওকে নিয়ে নামাটা। তো এই যে সবাই আসছেন ওপরে দেখতে যে কি ব্যবস্থা করা হয়েছে, সবাই মানে এখান দিয়ে না আমরা প্রতিদিনই যাওয়া আসা করি প্রায়, কিন্তু আমরা কেউ এই ব্যবস্থাপনার ব্যাপারে কোনো মানে আমাদের জানা ছিল না। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছিলাম, তো এই যে একটু চপের দোকানে গেলাম, একটু মানে চপ সিঙ্গারা নেব। তো আফটার অল বাঙালি সন্ধেবেলা একটু চপ মুড়ি আর চা না হলে ঠিক জমে না। তো রিউ আবার দেখছে যে আমি যে কোনটা খাবে, তো ভেজিটেবল চপটাও পছন্দ করে, ওটা নিলাম। আর কলমির শাক পেয়েছিলাম খুব কম দামে, তো নিয়ে বাড়ি চলে আসলাম। তো এটাই ছিল আজকে আমাদের ঘোরাফেরা। আর আমার ল্যাপটপের একটু কাজ ছিল, দোকানে একটু দেখানোর দরকার ছিল, ল্যাপটপটা অনেক দিন ধরে পড়ে আছে, মানে একটু ডিস্টার্ব করছিল। ভ্যাকসিন ছিল অ্যাকচুয়ালি ল্যাপটপের, মানে অ্যান্টিভাইরাস মারার দরকার ছিল, ওটার ভ্যালিডিটিটা শেষ হয়ে গেছিলো, তো ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম ল্যাপটপটাকে। আর ফেরার সময় কলমির শাক পেয়েছিলাম, একটু কমেই পেয়েছিলাম, তো আমার ভীষণ প্রিয় কলমির শাক, তো কলমির শাক নিয়ে বাড়ি চলে আসলাম। আর এই যে রাস্তার ধারে দেখুন এই লেবু, শসা, তরমুজ এগুলো নিয়ে বসেছে। সেদিন না মানে কাজের থেকে ফেরার সময় একটুখানি আম নিয়ে এনেছিলাম দুটো, এত টক, বিশ্বাস করুন আমগুলো দেখে মনে হচ্ছিলো খুব মিষ্টি হবে, কিন্তু এত টক, মানে কিছু কিছু মানুষ হয় না ওপরটা খুব সুন্দর, ভেতরটা একদম বিষে ভর্তি, ঠিক সেই রকম ছিল। তো আজকে আমার মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আজ আসি, টাটা, সবাই ভালো থাকবে।